শখের বয়সে কখনো স্বপ্ন পূরণ হয় না, কারণ শখের বয়স স্বপ্ন দেখার জন্য, স্বপ্ন পূরণ করার জন্য না। অনেকেই হয়তো স্বপ্ন পূরণ করতে পারে যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, যাদের বাপের টাকা পয়সা আছে, তারা শখের বয়সে স্বপ্নগুলো ঠিকই পূরণ করতে পারে। কিন্তু ভাই, যাদের বাপের টাকা পয়সা নাই, তাদের পক্ষে শখের বয়সে স্বপ্ন পূরণ করা খুবই কষ্টের। কেননা শখের বয়সে নানান কিছু শখ করবে, আর এইগুলাই আমাদের স্বপ্নতে তৈরি হবে। সো এই স্বপ্নগুলো যখন আমরা পূরণ করতে যাব, তখন প্রয়োজন হবে মানি, টাকা পয়সা। সো এই টাকা পয়সা কিন্তু শখের বয়সে ইনকাম করা যায় না। আই মিন শখের বয়সে টাকা পয়সা থাকে না। শখের বয়সে মানুষ নিজেদের তৈরি করতে থাকে আর স্বপ্নগুলো দেখতে থাকে, আর যখন টাকা পয়সা ইনকাম করবে তখন স্বপ্নগুলো পূরণ করবে। কিন্তু আফসোস, যখন মানুষ টাকা পয়সা ইনকাম করে তখন আর এই স্বপ্নগুলো থাকে না, কারণ তখন পরিবারের দায়িত্ব ঘাড়ে চলে আসে। আর পরিবারের দায়িত্ব ঘাড়ে চলে আসছে, নিজের স্বপ্ন মাটিতে দাফন করে পরিবারকে বাঁচিয়ে রাখতে হয়। তাই শখের বয়সে কখনো স্বপ্নগুলো পূরণ হয় না। আর এই শখের বয়সে স্বপ্ন পূরণ করতে না পেরে অনেক যুবকই আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। অনেক যুবকই রেল লাইনে মাথা দিচ্ছে, অনেকেই গলায় দড়ি দিচ্ছে। এই তো পরশুদিন নিউজ পেতে দেখলাম যে রয়্যাল এনফিল্ড কিনে দিতে না পারায় ফ্যামিলির সাথে ঝগড়াঝাটি করে সে রেল লাইনে আত্মহত্যা করছে। আর রেল লাইনে মাথা দিচ্ছে। সো শখের বয়সটাই এমন, আবেগের বয়স। আর এই বয়সটায় তো সবাই স্বপ্ন পূরণ করতে পারে না। শুরুতেই বললাম, যাদের ফ্যামিলি অ্যাবিলিটি ভালো তারা স্বপ্নগুলো পূরণ করতে পারে, আর যাদের ফ্যামিলি অ্যাবিলিটি ভালো না তারা কখনোই তাদের স্বপ্নগুলো পূরণ করতে পারে না। হ্যাঁ, অনেকেই করে, অনেক কষ্ট করে, পরিশ্রম করে, অনেক ছেলেপেলেই আছে যারা নিজেদের এই শখগুলো